7টা এমন অপরাধ, যে অপরাধগুলা আমাদেরকে ধ্বংস করে দেয়। কয়টা অপরাধ? 7টা। সহিহ বুখারী হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। এমন 7টি অপরাধ, যে অপরাধগুলা তোমাদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। টু জয়েন আদার্স ইন ওয়ারশিপ অ্যালং উইথ আল্লাহ, ঠিক না? আল্লাহর সাথে শিরিক করা, শিরিক করা যাবে না। এটা দুনিয়া ধ্বংস করবে, আখিরাত ধ্বংস করবে। 2 নাম্বার আসসিহরু, জাদু করা। জাদুর মাধ্যমে একটা মেয়ের বিয়ে বন্ধ করে দেয়, একটা পরিবারকে নষ্ট করে দেয়। এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে একটা চড়ুই পাখি দিয়ে হত্যা করবেন না। কারে? করেন না, করেন না। গুলেল দিয়ে চড়ুই পাখি মারেন না আপনারা? এটা করেন না। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দোস্ত আমার নিশানা কত সুন্দর দেখো। এটা বলে একটা গুলেল দিয়ে মারে, চড়ুই পাখিটা মারা যায়। নাসাই শরীফ 4446 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ওই চড়ুই পাখি তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ মোকে আমাকে অনর্থক হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো উপকারের জন্য হত্যা করেনি, অনর্থক আমাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। তাহলে হত্যা করা এটা একটা ভয়ঙ্কর অপরাধ। এটা দুনিয়া নষ্ট হবে, আখিরাত বরবাদ হবে। 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। চাচা মনে হয় এই অপরাধ দেখতেছে ওনার সামনে। হ্যাঁ, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ ভক্ষণ করেন না। 1 বিগত পরিমাণ সম্পদ আপনার ভাতিজার, আপনার ভাতিজির সম্পদগুলো আপনি কলমের খোঁচায়